আজকে নিয়ে এসেছি একটা নিরামিষ রেসিপি। আজকে বানাবো নিরামিষ এঁচোড়ের ডালনা। নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে বাড়ির সবাই খুবই তৃপ্তি করে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেল ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকে নিরামিষ এঁচোড়ের কালিয়া বা এঁচোড়ের ডালনা রেসিপি। নিরামিষ এঁচোড়ের ডালনা রান্না করার জন্য আমাদের লাগবে এখানে এঁচোড় আর আলু। এঁচোড়টা আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা বেশ কচি এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে খুব বেশি বড় সাইজের কাটিনি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকেও কেটে ধুয়ে নিয়েছি। শুরুতেই এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় জলের মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার এঁচোড়গুলো দিয়ে 8 থেকে 10 মিনিট আমি সিদ্ধ করে নেব কড়াতে। সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে এঁচোড়গুলো যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে রান্না করার সময় এঁচোড়গুলো ভেঙে যেতে পারে। একটা ঢাকা লাগিয়ে আমি সিদ্ধ করে নিলাম। আপনারা এই কাজটাই প্রেশার কুকারেও একটা সিটি মেরে করে নিতে পারেন। যতক্ষণ এঁচোড়টা সিদ্ধ হচ্ছে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ কাসুরি মেথিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখলাম, যেটা আমি রান্নাতে ইউজ করব। এঁচোড়টাও এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার আমি এঁচোড়ের জলটা ফেলে দিয়ে একটা ঝাঁঝরিতে দিয়ে জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। এবার রান্নাটা শুরু করব। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে ভালো করে এবার ভেজে নেব। এঁচোড়টা আমি প্রায় 1 মিনিট ভেজে নিয়েছি। এঁচোড়গুলো দেখুন এখন সুন্দর বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই এবার আলুটাকেও ভেজে নেব। আলু ভাজার সময় নুন আর হলুদও দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে বেশ ভালো করে ভাজতে দেবো, যাতে আলু ভাজাটাও সুন্দরভাবে হয়ে যায় আর আলুটা একটু নরমও হয়ে যায়। আলুটাকে আমি একটু সময় নিয়ে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। এবার এঁচোড়ের গ্রেভিটা বানাবো। কড়াতে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন প্রথমে দিয়ে দিচ্ছি সাদা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, কয়েকটা ছোট এলাচ আর লবঙ্গ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এই সময় তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট চামচে হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিংটা কিন্তু বেশ ভালো ফ্লেভার দেয়, তাই হাতের কাছে হিং থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। হিংটাকেও আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা আমি সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা এবার আমি ভালো করে কষে নেব। আর এই সময় আমি সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে ছিটিয়ে বেশি বাইরে না আসে। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটোটাকেও এবার খানিকক্ষণ কষে নেব। এই রান্নায় চেষ্টা করবেন টমেটোটাকে বেটে দিতে বা একটু ঘষে দিতে, এতে রান্না গ্রেভিটা বেশ সুন্দর একটা মোলায়েম ভাব আসে।
টমেটো কষার সময় আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টমেটোটাকে এবার ভালো করে কষে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য কিছুক্ষণ আমি হাই ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়ে তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে টমেটোটাকে ভালো করে কষে নেব। টমেটোটা এখন দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে আর সাইড থেকে তেলও ছাড়ছে। যখনই কোনো রান্না করার সময় মশলা কষবেন তখন ফ্লেমটা হাই ফ্লেমে না রেখে এভাবে মিডিয়ামে করে দেবেন, এতে খুব সুন্দরভাবে মশলা কষা হয়ে যায় আর তলায় লেগে যাওয়ার কোনো সমস্যাও থাকে না। ভালো করে যখন কষা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণটা, যার মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তাই এখন আর এর মধ্যে আর কোনো মশলাই আমি দেব না। দইয়ের মিশ্রণটা দিয়ে এবার আবার ভালো করে কষে নেব। আর যেহেতু এর মধ্যে দই দিয়েছি এই জন্য ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এখন লো করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে, তারপর ফ্লেমটা বাড়াবো। রান্নায় যখনই দই ইউজ করব তখন যদি আমরা এইভাবে রান্না করি তাহলে কখনোই দই রান্না করার সময় কেটে যাবে না। দইয়ের মিশ্রণটাও ভালো করে এবার কষে নেব। কষার সময় সামান্য একটু জলও দিয়ে দিলাম। যে বাটিতে দইটা গুলেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দইটা আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করে নেব। এতে মশলাটা ভালো করে কষাও হয়ে যাবে আর খুব সুন্দরভাবে তেলও রিলিজ করবে। 7 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দইটা ভালো করে কষা হয়ে গেছে আর দেখুন খুব সুন্দরভাবে তেলও ছাড়ছে সাইড থেকে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। আলু আর এঁচড় দিয়ে এবার খানিকক্ষণ সমস্ত মশলার সঙ্গে কষে নেব। প্রথমেই ফ্লেমটাকে হাই করে দেব। রান্না এইভাবে একটু কষে কষে করলে রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসবে। প্রায় মিনিট 2 আমি এইভাবে সমস্ত মশলার সঙ্গে এঁচড় আর আলুটাকে কষে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কষে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। কষে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। এঁচড়টা যেহেতু আগে থেকে সিদ্ধ করা আর আলুটাও ভালো করে ভাজাও হয়েছে আর তারপরে এতক্ষণ ধরে কষা হয়েছে, তাই প্রায় সিদ্ধই হয়ে এসেছে। তাই খুব বেশি জল দেব না। এঁচড়ের এই রান্নাটায় খুব বেশি ঝোল বা গ্রেভি থাকবে না, একটা মাখা মাখা টাইপের হবে, তাই জন্য সেটা বুঝেই জলটা দিলাম। রান্নাটা ভালো করে একবার নেড়ে দেব আর এই সময় দেখে নিতে হবে যদি নুনের প্রয়োজন হয় তাহলে এই সময় দিতে হবে। আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা রান্নার মধ্যে মিশিয়ে দেব। আবারও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে গরম মশলা গুঁড়োটা রান্নার মধ্যে ভালো করে মিশে যায়। 1 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি, যেটা যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু খুবই প্রয়োজনীয়। এতে রান্নার টেস্টটা আর গন্ধটা সবই অনেক অনেক বেড়ে যায়। ঘিটা রান্নার মধ্যে মিশিয়ে দেব, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নিরামিষ এঁচড়ের ডালনা বা নিরামিষ এঁচড়ের কালিয়া এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর গরম গরম সার্ভ করে দেব আজকের রান্না। সার্ভ করে দিয়েছি আজকের রেসিপি নিরামিষ এঁচড়ের ডালনা। নিরামিষ এঁচড়ের ডালনা যে কোনো নিরামিষ দিনে আপনার খাওয়াটাকে খুবই স্পেশাল করে তুলবে। এঁচড় খেতে আমরা সবাই খুবই ভালোবাসি। এঁচড়ও যদি নিরামিষভাবে এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু সেটাও খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার করে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে।
আর রান্না সম্বন্ধে যদি কোনো মতামত আপনাদের থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।